শক্ত থাকুন, একদিন বুঝতে শিখবেন সবাই কাছের হয় না, আর যে কাছের সে সবসময় আপন হয় না। মানুষ বদলায়, সম্পর্ক ফিকে হয়, স্বার্থ ছাড়া খুব কম মানুষ সত্যিকারভাবে হাত ধরে রাখে। তাই নিজেকে শক্ত করুন, দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না। তাই বলি, নিজেকে শক্ত করুন যতটুকু সম্ভব হয়, কারণ দুর্বলতা এই পৃথিবীতে জায়গা পায় না। ভালো থাকুন। তুমি একটু বলো মা প্লিজ, তুমি একটু করো না, তুমি বলো। যাই হোক, বলো না, পিছনে যা গেছে গেছে, আমি কিছু বলবো না। হ্যাঁ আপু, তুমি এখন কোথায়? আমি আমার আম্মুর বাসায়। আপু, মেয়েদের তো একটাই ঠিকানা, আর কোথায়? মা সর্বশেষ হচ্ছে মা। তুমি যাই করো না কেন, মানুষ তোমাকে শুধু ঠকাবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে ব্যবহার করবে, কিন্তু সবশেষে হচ্ছে মা। মা ছাড়া আর কিছু নেই। আমি এর আগেও যখন স্বামী বাসায় ছিল, এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না, ঠিক আছে, আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া। হ্যাঁ, আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিছি, আখিকে তুমি বিয়ে করে আনছো, আমি আখিকে মেনে নিছি, আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না। তাহলে তুমি আমাকে ছাড়া থাকো, তবে তুমি 10টা বিয়ে করো, তা আমাকে তোমার লাইফে কেন দরকার? সে বারবার এটাই বুঝাইতেছে সে আমাকে ভালোবাসে। আমি বুঝি না ভালোবাসাটা কেমন। আমি তোরে ভালোবাসি, আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না। আমি তো কোনোদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে, কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবেও তিশা আপু আহাত ভাইয়া ছাড়া অন্য কারোর সাথে ভিডিও বানাইছে। আর যে জায়গায় তোমার বাস্তবে থাকা তো নাই দূরের কথা, সেই জায়গায় আমি তোমার কোনোদিনও যাইতে দেবো না, যে জায়গায় তোমার এতটুকু সম্মান নাই। আমার প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা মডারেটর জানে, সবাই জানে। ইভেন আমার বাসায় আমার ননাস থাকে, আমার ননাসের ছেলে থাকে, ননাসের হাজবেন্ড থাকে, সবাই জানে। সবাই আমারে বলছে যে তুমি ডিভোর্স করে ফেলো। আরো আগে, এখন না, সেটা আরো আগে থেকে এটা আমারে বলছে। আমি করি নাই। আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন, যখন জানছি দীপা আসছে, তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি 8টা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে করছি। দুই পক্ষ কথাই হয়েছিল ডিভোর্স হয়ে। হ্যাঁ, ডাইরেক্ট যখন আমি এবং আমার পরিবার জানতে পারছে ওর বউ বাচ্চা আছে, একদম ডিভোর্সের কথা পর্যন্ত চলে গেছে। সেখান থেকে তোমাদের ভাইয়া ওর হাত এই থেকে এই পর্যন্ত কাটা, একদম এই পুরাটা ওর হাতের এখান থেকে কাটা। ও সুইসাইড অ্যাটেম্প্ট করছে। ও যে মানে আমি বলবো না যে আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ভালোবাসতে পারি নাই, বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই, ঠিক আছে। তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো। আখি লাখ টাকা ইনকাম করতেছে। আপু, আমার মার বাসায় থাকলে আমার লাখ টাকা ইনকাম করতে হবে না। তোমার মিডিয়া জগতে থাকার কোনো ঠিক আছে, আমার লাখ টাকা, তাহলে আমি যে নতুন পেজ খুলে নতুন পেজ থেকে লাইভ আসতাম, কারণ ওই পেজটা আমার কাছে কিছু নাই, সবই তোমাদের ভাইয়ের কাছে। এটা ভালো করে জানো। আমি লাগবে না, ওগুলো কিচ্ছু লাগবে না। সিঙ্গেল, আমার এনআইডি কার্ডও নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা কোনোদিন আমার কোনো অ্যাকাউন্টে 10,000 টাকা কোনোদিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না। শুধু আমি না, এটা বাসা তুমি আরিফ মামারে বলো, আরিফ মামার বউরে